এনসিপি যে জুলাই সনদে স্বাক্ষর করল না, এটাকে একটা পাতানো খেলা ছিল। আমি এই প্রশ্নটা করতে চাই। বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশন যখন এনসিপির সব কথা শিরোধার্য করে বাস্তবায়নের পথ নির্দেশ করেছেন, এটা বলতে হবে। এনসিপি যখন সিগনেচার করলো না, তারা বলছেন যে এটার আইনি ভিত্তি কী হবে, কীভাবে এটা বাস্তবায়িত হবে, তার একটা স্পষ্ট রূপরেখা লাগবে বলেছিলেন তারা, এবং পরবর্তীতে সেটা জানিয়েছেন আমাদের সামনে। এর মধ্যে একটা হচ্ছে, এটা প্রেসিডেন্ট দিতে পারবেন না, এটা দেবেন প্রধান উপদেষ্টা, এবং গণ অভ্যুত্থানের জনগণের যে ম্যান্ডেট সেটা প্রধান উপদেষ্টার আছে, সেটা প্রেসিডেন্টের নেই। এটা ছিল তাদের দাবি। এটার বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে, তাই আমি নিজেই বলেছি ওইটার দিকে যাচ্ছি না। এটা একটা দাবি। অপর দাবিটা যেটা নিয়ে তারা যখন দাবি দিয়েছিলেন, তখনই আমি এটা নিয়ে রিপিটেডলি কথা বলেছি, সেটা হচ্ছে যে গণভোট হতে যাচ্ছে, সেই গণভোটে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। এই দাবি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ আরও অনেকেরই ছিল, কিন্তু তারা এবার শর্ত দিয়েছিলেন জুলাই সনদ স্বাক্ষরের জন্য। আরেকটা ছিল সংবিধান সংশোধনের পরে এই সংবিধানের একটা নাম হতে হবে বাংলাদেশ সংবিধান 2026। মানে টোনটা এরকম যে একটা নতুন সংবিধান লিখিত হয়েছে। এটা ইনফ্যাক্ট তাদের দীর্ঘদিনের দাবি ছিল, শুরু থেকেই তারা বলেছেন। শুধু এনসিপি না, যখন নাগরিক কমিটি ছিল তখনও তারা একই ধরনের কথা বলেছেন, এটা সঠিক। আমরা এখন খেয়াল করব, তারা সিগনেচার করলেন না, তারপর তারা নিজেরা এটা বললেন। পরবর্তীতে জনাব আখতার হোসেন, এনসিপির যিনি মেম্বার সেক্রেটারি, তার নেতৃত্বে একটা দল গিয়েছিল ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং করতে। তারা সেখানে মিটিং করেছেন, মিটিং করে আবার একই দাবি জানিয়ে এসছেন। এবং সারপ্রাইজিংলি ঐক্যমত্য কমিশন, মানে আমরা যে যেটা দেখলাম, যে ডকুমেন্টটা তারা সাবমিট করেছেন, তার মধ্যে এটা আদেশটা খুব সম্ভবত ওখানে খুব স্পষ্ট নেই, সরকার জারি করবে। যেহেতু বলছে আমাদের এটা ধরে নিতে আমরা পারি, যেটা প্রধান উপদেষ্টা জারি করবেন, তার সিগনেচারে এটা হবে, এবং নোট অফ ডিসেন্ট ছাড়াই নির্বাচন, মানে গণভোটে যাবে সংস্কারের সেই প্রস্তাবগুলো। তাহলে ব্যাপারটা কি একটা পাতানো খেলার মতো মনে হতে পারে। এনসিপি যায়নি, এবং এনসিপি না যাওয়াটা আমাদের প্রত্যেককে আহত করেছে। আমি নিজেও খুবই দুঃখিত হয়েছি। মানে আমি এমনও মনে করেছি, তারা যদি সিগনেচার নাও করে, তাদের সেখানে প্রেজেন্ট থাকা উচিত ছিল। এই যে ছবিটা তোলা হয়েছে সব রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে, সেখানে বিশেষ করে নাহিদ ইসলাম নেই, আক্তার নেই, এই জিনিসগুলো একেবারেই ভালো দেখাচ্ছিল না। এটা দুঃখজনক। ব্যাপারটা কি তাহলে এরকম যে তারা এটা করবেন না, কেউ সবাই এসব নিয়ে ওয়াকিবহাল ছিলেন তা বলছি না, সরকার বা ঐক্যমত্য কমিশনের কেউ বা এনসিপির কেউ মিলে ধর একটা প্লট এটা করলেন, এবং যখন কেউ রাগ করে, আমাদের বিয়ের বাড়িতে অহরহ আকছার রাগারাগি অভিমান চলে, ঠিকমতো সাধা হয় নাই, এটা দেয়া হয় নাই, তখন তাকে হাতে পায়ে ধরে রাজি করানোর সময় বরং পারলে আরও বেশি সমাদর করা হয়। এখন এনসিপি, যেহেতু আমি এটা মানি, এটা আমি বহুবারই বলেছি, এনসিপি সংখ্যাগত দিক থেকে কেমন সে বিবেচনা করে লাভ নেই, এটা আসলে খুব ছোট দল, এখনও কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু এখানে আমাদের গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের একটা অংশ এখানে আছেন, আমাদের পরিচিতদের একটা অংশ এখানে আছেন, সেই কারণে দলটাকে গুরুত্ব দেওয়া উচিত। ফলে জুলাই সনদে এনসিপি সিগনেচার করেনি, এটা কিভাবে হয়? তাই ঐক্যমত্য কমিশন বা আরও কেউ মিলে কি এটা ভাবলেন, এই বাহানায় এই জিনিসগুলো ঢুকিয়ে দেয়া গেল তাদের, যেহেতু তারা সাইন করছে না, তারা এখন এটা করলে সাইন করবে, এরকম যদি কিছু ঢুকিয়ে দেয়া গেল দিয়ে, এটা এনসিপি, কারণ আমরা দেখছি এনসিপির দাবি দাওয়াই এখানে ঢোকানো হয়েছে, তারা ব্যাখ্যা দেননি। অথচ এই ঐক্যমত্য কমিশন মনে করেছিল, আমি একটু স্মরণ করিয়ে দিই, তারা নিজেরা যেটা মনে করেছিলেন, এই কোনো রকম কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না, তারা এটা সরকার ক্ষমতায় আসার পর, আগামী সরকার পরবর্তী 2 বছরের মধ্যে এটা সংবিধান তারা পার্লামেন্টেই সংশোধন করে ঠিক করবেন। পরবর্তীতে এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলন সহ সবাই গণভোটের দাবি, আইনি ভিত্তি এসব আলাপ তোলে, সেই আলাপ শুরু হলো। এবং প্রাথমিকভাবে ঐক্যমত্য কমিশনের এই পর্যন্ত আয়ু ছিল না, মেয়াদ ছিল না, এমনকি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কি করতে হবে সেটা তাদের আওতার মধ্যেও ছিল না। কিন্তু তারা আবার এই আলাপ করলেন, করতে করতে শেষ পর্যন্ত এমন আসলে, এবং ফাইনালি যেটা করলেন, এটা দৃশ্যত এনসিপির যে সাজেশন সেটা মেনে তাদেরকে সিগনেচার করানোর জন্য নিয়েছে। এখন আমি যেটা বলছি, এটা আন্তরিকতা, এটা একটা পাতানো খেলাই হতে পারে। এদের এই বাহানা যে তাকে সিগনেচার তো করাতে পারছি না, তাহলে এটা